আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক ফিকহি মাসাইল। তো আজকে এই সাপ্তাহিক ফিকহি মাসাইলে যেই মাসআলাগুলো থাকতেছে সেগুলো হচ্ছে, এক নম্বরে, নবী বা অলিগণের কবরে কি কি কাজ করা হারাম। নবী বা অলিগণের কবরে জিয়ারত করা ব্যতীত, কবর জিয়ারত করা যে এটা ব্যতীত কি কি কাজ করা হারাম। এ প্রশ্নের উত্তর হচ্ছে, নবী বা অলিগণের কবরকে সিজদা করা, এক নম্বরে সিজদা করা। এরপরে বাইতুল্লাহ শরীফ যেভাবে তওয়াফ করা হয়, এই তওয়াফ করা বা তার কাছে কোনো মকসুদ পূরণে, যে না এই কবর বা এই নবী বা এই অলি ইনি আমার কোনো হাজতকে পুরা করতে পারবে, নাউজুবিল্লাহ, এই চিন্তা চেতনা নিয়ে কোনো মকসুদ পূরণ করার জন্য সওয়াল করা, তার কাছে গিয়ে চাওয়া যে হে আল্লাহর ওলি, আমার এই জিনিসটার প্রয়োজন, আমার বাচ্চার প্রয়োজন, বাচ্চা হয় না, আপনি ব্যবস্থা করে দেন। নবীর কাছে বলা যে নবী আমার এইটার প্রয়োজন, এইটার ব্যবস্থা করে দেন। এই যে সোয়াল করা, শুধু তাই না, এবং তাদের কবুলের উদ্দেশ্যে এই যে সোয়াল যে করবে, সে যে চাইবে, এই চাওয়াটা কবুল যেন হয়, এই কবুলের উদ্দেশ্যে মাজারে কোনো প্রকার মান্যত করা, কবরে কোনো প্রকারের মান্যত করা, নবীদের হোক অলিদের হোক, এই মান্যত করা সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। কবরকে সিজদা করা, তওয়াফ করা এবং তাদের কাছে কোনো কিছু চাওয়া, এবং এই চাওয়াটা যেন পূরণ হয়, কবুল হয়, এই জন্য তাদের ওই কবরে মান্যত মানা, এটা সম্পূর্ণ হারাম। চাই সেটা ইয়ারউদ্দিন খলিফা হোক, চাই সেটা খানজা আলী হোক, চাই সেটা আপনার শাহপরান শাহজালাল রহমতুল্লাহ তাদের তা হোক, যেখানেই হোক না কেন, যারা এইটা চাওয়া হারাম, অতএব যে চাইবে সে হারামে লিপ্ত হবে, সে গুনাহগার হবে। কিন্তু যে ওখানে কবরে আসছে, সে যদি ভালো থেকে যায়, সে যদি ভালো হয়, সে যদি এগুলো না বলে যায়, তাহলে তার উপরে কোনো দোষ বর্তাবে না। আর যদি সে এগুলো করতে বলে যায়, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো দোনোজনারই শাস্তি হবে, দোনোজনই গুনাহগার হবে। তো এই জন্য কবরকে সেজদা না করা, মাজারে সেজদা না করা, মাজারকে পূজা না করা, তওয়াফ না করা, এরপরে আপনার এই যে মাজারওয়ালা কিছু পূরণ করতে পারে, এজন্য তার কাছে না চাওয়া এবং এই মাজারে মান্যত মানা, চাই সেটা ইয়ারউদ্দিন খলিফা হোক, যেখানেই হোক না কেন, চলাবাঙ্গা হোক, চরমনাই হোক, যেখানেই হোক, মাজারে মান্যত মানা, মাজার মানে কবরে, অলিদের কবরে মান্যত মানা হারাম, সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি এ সকল কার্যাবলীর মাঝে কোনোটি কুফরি পর্যন্ত পৌঁছে যায়। এই যে কার্যাবলীগুলো আছে, এগুলো কোনোটি কুফরি পর্যন্ত পৌঁছে যায়। আপনি কবরকে যদি সিজদা করেন, তাহলে সেটা তো অবশ্যই কুফরি, কারণ আল্লাহ তাআলাকে আপনি সিজদা করেন, সিজদা পাওয়ার যোগ্য হচ্ছে আল্লাহ নিজেই বলছেন যে তাকে সিজদা করতে হবে, আর কাউকে না। তাহলে সেখানে যদি আমি কবরকে সিজদা করি, তাহলে আল্লাহ তাআলার এই কথাকে অমান্য করলাম, অস্বীকার করলাম, তাহলে এটা কুফরি। এই জন্য এই যে কাজগুলো, এই কার্যাবলীর মাঝে কোনোটি কুফরি পর্যন্ত পৌঁছে দেয়। আর যদি কুফরি পর্যন্ত পৌঁছে দেয়, তাহলে ইমানই থাকবে না, তাহলে তার তো ইমানই থাকবে না। এই জন্য এগুলোর থেকে বেঁচে থাকা। এবারে এ জাতীয় কাজ সম্পাদনকারীদেরকে, যারা এই মাজারে গিয়ে তওয়াফ করে, পূজা করে, যা এই সমস্ত ভণ্ড, এই সমস্ত অসভ্যদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, তাদেরকে লানত করেছেন, যে তাদের উপরে লানত, এবং এগুলোর থেকে নিষেধ করেছেন, বারণ করেছেন। স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আমার কবরকে মূর্তি বানিও না। যেখানে নবীজির চাইতে শ্রেষ্ঠ আর কোনো মানব নেই, নবীজির চাইতে শ্রেষ্ঠ আর কোনো রসুল নেই, তিনি বলতেছেন তোমরা আমার কবরকে মূর্তি বানিও না, মানে মূর্তিকে যেভাবে সিজদা করা হয়, পূজা করা হয়, তোমরা আমার কবরকে তেমনিভাবে পূজা করবে না, আমার কবরকে তোমরা মাজার বানায়ও না। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে আল্লাহর রসুলের রওজা মোবারক, আল্লাহর রসুলের কবরটাই যদি মাজার না হয়, শ্রেষ্ঠ মাজার না হয়, তাহলে দুনিয়ার আর কোন কুতুব আছে যার মাজারে গিয়ে মান্যত মানেন? কোন কুতুব আছে যার কবরে গিয়ে সিজদা করেন? এই সমস্ত ধান্দালি ফাজলিম এগুলো বাদ দেন, এগুলো সম্পূর্ণ শরিয়াতে হারাম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমার কবরকে মূর্তি বানিও না, অর্থাৎ কাফিররা মূর্তিকে যেমন সিজদা করে, সেরকম তোমরা আমার কবরকে সিজদা করো না। তাহলে রাসূলের কবরকে যদি সিজদা করা না যায়, তাহলে দুনিয়ায় আর কবর আছে এত দামি, যে যার কবরে গিয়ে আমরা সিজদা করি? সমস্ত এগুলো, অতএব এগুলোর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এগুলো শয়তানি কার্যকলাপ ছাড়া আর কিছুই নয়, এগুলোর দ্বারা ঈমান নষ্ট হয়। এবারে 2 নম্বর প্রশ্ন, ইসলামের দ্বিতীয় রুকন হলো যাকাত। যাকাত এটা ইসলামের দ্বিতীয় নম্বর রুকন। এই যাকাত অস্বীকারীকে এবং যাকাত পরিত্যাগকারীকে কি বলে? যারা যাকাতকে অস্বীকার করে এবং যারা যাকাতকে পরিত্যাগ করে, তাদেরকে কি বলে?
ইসলামের রুকন সময়ের মধ্যে দ্বিতীয় রুকন হলো যাকাত। অতএব এই প্রশ্নের উত্তর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর আরবের কতিপয় গোষ্ঠী যখন যাকাত প্রদানে অস্বীকৃতি প্রকাশ করলো যে তারা যাকাত দিবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে মৃত্যুর পরে, ওয়াফাতের পরে যখন আরবের কিছু গোষ্ঠী যে যাকাত প্রদান করবে না এই সম্পর্কে তারা আপনার একত্রিত হলো যে না আমরা যাকাত প্রদান করবো না, এটা অস্বীকৃতি প্রকাশ করলো, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো খলিফাতুল মুসলিমিন ছিলেন তখন, তো এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তাদের বিরুদ্ধে জিহাদ করার ইচ্ছা করলেন, যে তাদের বিরুদ্ধে জিহাদ, তারা ইসলামের এই রুকনকে কেন অস্বীকার করবে, এজন্য তাদের বিরুদ্ধে জিহাদ করা শুরু করেন, মানে জিহাদ করতে চেয়েছিলেন, প্রস্তুত হয়েছিলেন একতার উপরে। অতএব সমস্ত উম্মতরা ঐক্যমত, ইজমা, ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে, সবাই এতে একমত, সমস্ত ওলামা ইকরাম, সমস্ত আইম্মে মুজতাহিদিন এবং যারা মুহাদ্দিসিন ছিলেন, যারা হাদিসের লেখক ছিলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ, এরকম ধরনের যারা বড় বড় ওলামা ইকরাম ছিলেন, সাহাবা ইকরাম, সবার ইজমা ঐক্যমত হয়েছে যে যাকাত প্রদানে যে অস্বীকার করবে, এই যাকাত প্রদান অস্বীকারী কাফের এবং যাকাত পরিত্যাগকারী ফাসেক। যে যাকাতকে পরিত্যাগ করবে সে ফাসেক, আর যে যাকাতকে অস্বীকার করবে সে সবার ঐক্যমতে কাফের। অতএব এই যাকাতকে পরিত্যাগ করার কোনো সুযোগ নেই এবং যাকাতকে অস্বীকার করার কোনো তো সুযোগই নেই। 3 নম্বর প্রশ্ন, যাকাত কাদের উপরে ওয়াজিব? যাকাত কাদের উপরে ওয়াজিব? 3 নম্বর প্রশ্ন হচ্ছে যাকাত কাদের উপর ওয়াজিব? যাকাত এটা কাদের উপরে ওয়াজিব? এ প্রশ্নের উত্তর হচ্ছে মুসলমান স্বাধীন কৃতদাস নয়, মুসলমান স্বাধীন ব্যক্তি যে কৃতদাস নয়, জ্ঞানবান, যার জ্ঞান আছে, যে বিবেকবান এবং প্রাপ্তবয়স্ক হতে হবে। এই মুসলমান স্বাধীন কৃতদাস নয়, জ্ঞানবান, প্রাপ্তবয়স্ক, এর উপর যাকাত ওয়াজিব। এই সমস্ত ব্যক্তিদের উপর যাকাত ওয়াজিব। কখন ওয়াজিব হয়? যখন উক্ত ব্যক্তি নিসাব পরিমাণ মালের মালিক হবে। যখন এই মুসলমান ব্যক্তি, স্বাধীন ব্যক্তি, জ্ঞানবান ব্যক্তি, এরপরে প্রাপ্তবয়স্ক ব্যক্তি, যখন তিনি মালের নিসাব পরিমাণ মালের মালিক হবে, সেই মাল তার মৌলিক প্রয়োজনাদি থেকে, তার মৌলিক যে প্রয়োজনাদি আছে, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, এর থেকে এবং ঋণের বাহিরে হতে হবে। এই নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে এবং ঋণের, এগুলোর বাহিরে যদি হয় নিসাব পরিমাণ মালের মালিক, এবং এগুলো বর্ধনযোগ্য মাল হতে হবে। এগুলো অতিরিক্ত মাল, যেটা আমার নিত্য প্রয়োজনীয় জিনিস নয়, এটা অতিরিক্ত মাল। এই অতিরিক্ত মাল এবং এই অতিরিক্ত মালের উপরে যদি পুরো 1 বছর অতিবাহিত হয়, তাহলে এই ব্যক্তির উপরে যাকাত ওয়াজিব হবে। অর্থাৎ মুসলমান ব্যক্তি, স্বাধীন ব্যক্তি, এরপরে জ্ঞানবান ব্যক্তি, এরপরে প্রাপ্তবয়স্ক, এই 4টা জিনিস লাগবে। এই 4টা জিনিস হওয়ার পরে সে যদি মালের মালিক হয়, নেশাব পরিমাণ মালের মালিক হয়, এবং এই মালটা যদি তার বর্ধনযোগ্য হয়, যেগুলো তার প্রয়োজন নয়, এবং এই বর্ধনযোগ্য মালটা যদি 1 বছর তার উপরে অতিবাহিত হয়, তাহলেই কেবলমাত্র তার উপরে যাকাত ওয়াজিব হবে। 4 নম্বর প্রশ্ন, যদি কেউ নিসাব পরিমাণ মালের মালিক হয়, কিন্তু তার মালের উপর 1 বছর পুরো না হতেই সে নিসাব পরিমাণ মালের মালিক হয়েছে, কিন্তু তার এই মালটার উপরে 1 বছর পরিপূর্ণ হয়নি, এই 1 বছর পুরো না হতেই তিনি কয়েক বছরের যাকাত অগ্রিম আদায় করে দেয়। মানে সে বুঝতেছে যে আল্লাহ চায় তো হয়তো সামনে আরও আমার এরকমই থাকবে, এই হিসাব করে সে যদি কয়েক বছরের যাকাত অগ্রিম আদায় করে দেয়, তাহলে তা আদায় হবে কি না? এ প্রশ্নের উত্তর হচ্ছে নিসাব পরিমাণ মালের মালিক হওয়ার পর, নিসাব পরিমাণ মালের মালিক হওয়ার পর 1 বছর যদি পুরো না হয়, এই 1 বছর পুরো না হতেই সে যদি কয়েক বছর বা একাধিক বছরের অগ্রিম যাকাত আদায় করে দেয়, তবে তা আদায় হয়ে যাবে। কিন্তু এখানে একটি আছে যে আমার জ্ঞানের মধ্যে যেটা বুঝি, কিন্তু যদি তার মাল আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে, এখন যেই মাল আছে এই মালের যাকাত এবার 5 বছরে তা দিয়ে দিয়েছে, কিন্তু দেখা যায় 1 বছর পরে মাল আরও বৃদ্ধি হয়েছে, সেটার উপর 1 বছর অতিবাহিত হয়েছে, তাহলে ওই যে বৃদ্ধিকৃত মাল যেটার সে যাকাত দেয়নি, ওটার যাকাত তখন আদায় করে দিবে। কিন্তু এই যে এখানে যেই নিসাব পরিমাণ মালের যাকাত তিনি কয়েক বছরে আদায় করে দিয়েছে, এইগুলো আদায় হয়ে যাবে, এগুলো আর না দিলেও চলবে। এই সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ তিনি এটাই লিখেছেন। এরপরে 5 নম্বর প্রশ্ন,
5 নম্বর প্রশ্ন, এক নিসাবের মালিক হয়েছে এমন ব্যক্তি যদি কয়েক নিসাবের জাকাত আদায় করে দেয় এবং উল্লিখিত জাকাত আদায় করার পর সে উক্ত নিসাবগুলির মালিক হয়, এমন অবস্থায় তার অগ্রিম জাকাত আদায়গুলো বিশুদ্ধ হবে কিনা। অর্থাৎ এক নিসাবের মালের মালিক হয়েছে, এক নিসাবের মালের মালিক হয়েছে এমন ব্যক্তি সে কয়েক নিসাবের জাকাত আদায় করে দিয়েছে, তখন তিনি এই অন্য যে কয়েক নিসাবের মালের মালিকের মানে অন্য যে কয়েক নিসাবের মালের যে জাকাত আদায় করেছে তখন ওই মালের মালিক ছিল না। পরে জাকাত আদায় করার পরে সে যদি উক্ত মালগুলির মানে হয় আপনার নিসাবগুলির মালিক হয়, ওই যে যেগুলোর জাকাত আদায় করেছে এই নিসাবগুলির যদি মালিক হয়, এমন অবস্থায় তার যে অগ্রিম জাকাত আদায় করেছে এইগুলোর জাকাত আদায় বিশুদ্ধ হবে কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে, এক নিসাবের মালিক হয়েছে এমন ব্যক্তি যদি কয়েক নিসাবের জাকাত আদায় করে দেয় এবং উল্লিখিত জাকাত আদায় করার পর সে উক্ত নিসাবগুলির মালিক হয়, যেই নিসাবগুলির মালের অগ্রিম জাকাত দিয়েছে এই মালের তখন মালিক ছিল না, এখন যদি সেই মালের মালিক হয়ে যায় এমত অবস্থায় তার অগ্রিম যে জাকাত আদায় করেছে এই অগ্রিম জাকাত আদায় করাটা বিশুদ্ধ হবে। এটা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ তিনি তার মালাবদ্ধ বিনুর ভিতরে উল্লেখ করেছেন। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি মাসালা জানলাম। আমরা এই মাসালাগুলোর উপরে এই মাসালা সঠিকটা জেনে এই মাসালাগুলোর উপরে আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসালাগুলোর সঠিকটা জেনে এর উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।